chess. So pretty good experience, but I was really struggling with time. ভাইয়া I learned that even if you don't know how to win, you can win by attrition. Stall করতে থাকেন and then they lose. Our boss Bhaiya, he helped us kind of understand যে ছোট ছোট মুভগুলো কিভাবে কাজে লাগে. So that's fun. Yeah. অনেকদিন পর দাবা আবার মানে দেখলাম, মানে খেলা ট্রাই করলাম। এখন আগে তো কিছুদিন খেলে ভুলে গেছি, এখন দেখা যাক কতদিন মনে থাকে। মজা হয়েছে, তাছাড়া প্রফেশনাল একজন প্লেয়ারের সাথে খেলতে পেরেছি, এটা অনেক মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর তাছাড়া আগে কখনো যেতে এমন কিছু এক্সপিরিয়েন্স করিনি, তো এটা ফার্স্ট টাইম ছিল, অনেক ভালো লেগেছে। চেস কোচিং না, চেস সেশন নিয়ে এবারই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো গত বছর একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, যেটা হচ্ছে ইবিএল আমরা যখন চেস টিম করি, তো সবসময় তো আমি প্লেয়ার হিসেবে পার্টিসিপেট করেছি। সো এবার ইন্ট্রা ইবিএল যেটা ছিল, সো অর্গানাইজার অ্যাজ ওয়েল অ্যাজ আরবিটার। সো গত বছর আমার ওটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয়েছিল, এনজয় করেছিলাম। আজকেও হয়তো চেস মেন্টর খুব কম সময়ের জন্য জানি না কিছু শিখাতে পেরেছি কিনা, তো আমি খুব এনজয় করেছি। এবং আমার যেটা হচ্ছে চেসটা সবার খেলা উচিত, মানে আমার যেটা হচ্ছে চেসের কারণে কিন্তু অ্যানালাইটিক্যাল স্কিল খুব বাড়ে। এবং আমার যেটা হচ্ছে আমি পড়াশোনাতে খুবই ফাঁকিবাজ ছিলাম, তারপর আমার মতে জাহাঙ্গীরনগর আইবিএ, ইউনিভার্সিটির আইবিএ প্লাস ব্যাংকের যে রিটেন টেস্ট, সো আমি অলমোস্ট উইদাউট প্রিপারেশন চান্স পেয়েছি। কিন্তু আমার একমাত্র চেসের কারণে আমার ম্যাথ ক্যালকুলেশনটা আমি খুব দ্রুত করতে পারি। ইভেন ইবিএল যখন ইন্টারভিউ ছিল তখন আমি একই কথা বলছিলাম, আই হ্যাভ এ গুড হেড অফ ফিগার। সো এটা যে কোনো চেস প্লেয়ারেরই একটা স্ট্রেংথ। সো আমার আমাদের নেক্সট জেনারেশনে সবাইকে আমরা চেসের জন্য এনকারেজ করবো। আর যেটা হচ্ছে এখন যেমন যেটা হচ্ছে টিকটক প্লাস ফেসবুক সোশ্যাল মিডিয়া, বাচ্চারা অনেক নেক্সট জেনারেশন খুব বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো চেস একটা বেস্ট ওয়ে হতে পারে বাচ্চাদের মানে স্ক্রিন টাইমটা কমানোর জন্য। সো আর এই ধরনের অ্যাক্টিভিটিকে আপনি কি মনে করেন যে এটা অবশ্যই উচিত এবং এটা হাইলাইট করা উচিত। এবং আমি আশা করব ইনশাআল্লাহ নেক্সট টাইম আরো বড় পরিসরে হবে ইনশাআল্লাহ। এবং যদি ভালো মতো হয়, আমি হয়তো আমার চেয়ে অনেক বেটার চেস মাস্টার আছে, আমি ওদেরকে ইনভাইট করব। ইভেন আর একটা যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল ভাই, উনি হচ্ছে আজকে আমাদের চেস ডিসপ্লে বোর্ডটা দিয়েছে। সো ওনাকে আমার অনেক অনেক থ্যাঙ্কস। নির্ভানা ওয়েলনেসে আসলে আমরা চাচ্ছিলাম এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোকে চেস এরিনার মতো প্রমোট করতে, বিকজ আমাদের নির্ভানা ওয়েলনেসের যে গোল বা অবজেক্টিভটা ছিল যে বেটার মেন্টাল হেলথের জন্য আসলে আমাদের লাইফস্টাইলে অনেক পরিবর্তন আসা দরকার। আমাদের লাইফস্টাইলটা অনেক বেশি হোলিস্টিক এবং প্রপার অ্যাক্টিভিটি বা যে অ্যাক্টিভিটিগুলো আসলে আমার মেন্টালি আমাকে ভালো রাখবে, আমাকে লজিক্যাল ওয়াইজ বা আমাদের যে ব্রেইন অ্যাক্টিভিটি সেই হিসেবে ভালো রাখবে, একটা ভালো এন্টারটেইনমেন্ট হবে, সেই দিক থেকেই কিন্তু আমাদের এই গত কয়েকটা গ্রুপ অ্যাক্টিভিটিস করা। এবং আমরা খুব ভালো ফলাফল পেয়েছি, যেখানে একটা টিম গঠনের মতো, মানে একত্রিত হয়ে যেখানে আমরা শেয়ার করি আমাদের কপি মেকানিজমগুলো কি হতে পারে, আমরা কিভাবে আরও বেটার হতে পারি, এবং সেই সাথে হচ্ছে যে এমন একটা এনভায়রনমেন্ট রাখা যেটা যেন সেফ এবং খুবই পজিটিভ একটা ফিল আসে। তো আমার মনে হয় যে আমাদের চেস এরিনা এই প্রোগ্রামটাতে আমরা সেটা করতে অন্যান্য গ্রুপ অ্যাক্টিভিটিসের মতো সাকসেসফুল হয়েছি। তো এটাই আমার চাওয়া ছিল।